আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি না বলে পারতেছি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে পাঠালেন যে তুমি গিয়ে আমার নাম বলবা। তখন ওই মানুষটা গেলেন, যাওয়ার পর দেখছে হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছেন। তখন ওই মানুষটা মনে মনে চিন্তা করতেছেন যে পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছেন, সে আমাকে কি দান করবে। তখন ওই মানুষটা চলে আসলেন, নবীজির দরবারে চলে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছেন, তুমি যাও, তুমি কি আমার নাম বলো। তখন ওই মানুষটা আবার গেলেন, গিয়ে দেখতেছে যে কি হযরত উসমান জি নুরাইন উনি ওনার গোলামকে বকাবকি করতেছেন চেরাকের মধ্যে তেল বেশি দেওয়ার কারণে। ওর যে একটু চেরাকের মধ্যে তেল বেশি দেওয়ার কারণে বকাবকি করতে, সে আমাকে কি দান করবে। আবার চলে আসলেন, এরপর যে আমার রাসূল আবার পাঠালেন। তৃতীয়বার যখন গেলেন তখন দেখতেছে হযরত উসমান জি নুরাইন তুলার উপরে জাল বিছিয়ে রেখেছেন। এই জালের ফাঁক দিয়ে যে তুলাগুলো উড়ে যাচ্ছেন এগুলো খাপ করে ধরে ফেলতেছে। তখন উনি বলতেছে তুলা উড়ে যেতে দিচ্ছে না, উনি আমাকে দান করবে। আচ্ছা, যখন রাসূলুল্লাহ পাঠাইছেন তখন বলে দেখি। তখন উনি বলতেছে যে আপনার কাছে আমাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, আমাকে কিছু দেন। তখন হযরত উসমান নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যবসায়িক একটা মাল আসতেছে ওটার উপরে, কয়েক হাজার ওট ছিল ওইখানে। এরপর দিয়ে উনি বলতেছে যে ওই ওটার মধ্যে যত মাল আছে, একটা সবচেয়ে বড় যে ওটটা আছে ওই ওটটাও নিয়ে যাবে তুমি, ওটার মধ্যে যত মাল আছে সব কিছু নিয়ে যাবে। এখন ওটদের মধ্যে একটা নিয়ম যে সবচেয়ে সামনে থাকবে সর্দার, সে যেদিকে যাবে বাকিরা ওদিকে যাবে। এখন সবগুলো ওট ওনার সাথে চলে যাচ্ছে। তখন উনি আবার আসলেন, হুজুর ওটটা সব আমার সাথে চলে যাচ্ছেন। আর যখন তোমার সাথে সবগুলো চলে যাচ্ছেন, আমার নবীজি তোমাকে পাঠাচ্ছি, তুমি সবগুলো ওট তুমি নিয়ে যাও। এরপর দিয়ে উনি বলতে শুরু করলেন, হুজুর আপনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছেন, আপনার গোলামকে চেরাকে তেল বেশি দেওয়ার কারণে আপনি বকাবকি করতেছেন, আপনি তুলা উড়ে যেতে দিচ্ছেন না, আর আপনি আমাকে এতগুলো দান করে ফেলছেন। এগুলা কিছুই আমার নয়, এগুলা সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আমি শুধু এগুলা পাহারাদার। পিঁপড়াকে যেগুলো নিয়ে ফেলতেছি, পিঁপড়ার খাওয়ার যথেষ্ট পরিমাণ ওর রিজিক অনুযায়ী খাওয়ার ওর ঘরের সামনে দেওয়া আছে। আর চেরাকের মধ্যে যে তেল দিচ্ছে, একটু অপচয় যদি হয় হাসরের ময়দানে আমার গলায় গামছা লাগাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো আমার কিছুই নয়, এগুলো আমি পাহারাদার, আমি কিছুই দিচ্ছি না, আমি আমার আল্লাহকে দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন কেমন খলিফায়ে রাসূল ছিলেন, ওনার বলতো না, উনি বলতো যে কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এখন আমরা বলি না এই বিল্ডিংটা আমার, এই জায়গাটা আমার, ওইটা আমার বলি না আমরা, কিছুই আপনার নয়। কবর আপনি একা যাবেন, একা কিচ্ছু যাবে না আপনার সাথে, শুধু কাপড়ের কাপড়, চারদিকে মাটি আর মাটি, কিচ্ছু করতে পারবেন না তখন।